তো হ্যালো বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু ভালো, ভালো কিন্তু কনটেন্ট তৈরি করছেন। এরপরও কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। তো বন্ধুরা, আপনার ভিডিও কিভাবে ভাইরাল হবে? আপনার ভিডিওতে YouTube তো ইমপ্রেশনে দিচ্ছে না। তো বন্ধুরা, আমি একদম কিন্তু ঠিক বলেছি। কারণ হচ্ছে গিয়ে আপনার ভিডিওতে ইমপ্রেশন না দেওয়ার কারণে কিন্তু আপনার ভিডিওতে আপনি ভিউজও পাচ্ছেন না। আর ভিউজ না পাওয়ার কারণে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে আপনার ভিডিওতে আপনার আগের থেকে কিন্তু অনেক পরিমাণে কিন্তু বেশি, বেশি ভিউজ আনবেন। তো বন্ধুরা, আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো এবং একটা আমি আপনাদের কথা বলবো বা এবার একটা ট্রিক দেখিয়ে দেবো। আপনার এই ট্রিক্সটা যে বা এই কথাটা আপনারা যদি ভালো ফলো করেন তাহলে কিন্তু আপনি কিন্তু অবশ্যই, অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ইমপ্রেশনটা বাড়াতে পারবেন। তাই বন্ধুরা বলছি যে আমাদের আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তাহলে কিন্তু আপনার অবশ্যই কিন্তু আগের থেকে কিন্তু অনেক পরিমাণে কিন্তু বেশি, বেশি কিন্তু ভিউজ আনতে পারবেন। আর ভিউজের সাথে, সাথে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু অনেক পরিমাণে কিন্তু ইমপ্রেশনও কিন্তু আপনি বাড়াতে পারবেন। তাই বন্ধুরা বলছি আমাদের আজকের এই ভিডিও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি না দেখলে কিন্তু মিস করে যাবেন। তাই বন্ধুরা, ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আর ভিডিওতে লাইক দিনে থেকে ভিডিওতে লাইক করবেন। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। তো বন্ধুরা, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো বন্ধুরা, এইদিকে আমি মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি। তো বন্ধুরা, কিছুক্ষণ ওয়েট করে আমি মোবাইলটা কিন্তু নিয়ে এসেছি। তো বন্ধুরা, জাস্ট আপনার কিছুক্ষণ ওয়েট করে আমি মোবাইল স্ক্রিন রেকর্ডারটা দিচ্ছি। আমি মোবাইলের স্ক্রিন রেকর্ডারটা এখানে কিন্তু আমি এইদিকে কিন্তু স্ক্রিন রেকর্ডার কিন্তু আমি এখানে কিন্তু আপনাদের কিন্তু ভালোভাবে এখানে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এখন কিন্তু আমাদের কিন্তু এই সাইডে কিন্তু আমাদের কিন্তু মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে জাস্ট আমরা কি করব? আমরা এইখান থেকে আমরা কিন্তু ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা আছে, এটা আমরা যারা ইউটিউব ব্যবহার করি বা যারা ইউটিউবে কনটেন্ট ক্রিয়েট করি, এটা আমাদের কিন্তু সবারই কিন্তু ইনস্টল করা আছে। যাদের ইনস্টল করা নাই, তারা কিন্তু প্লে স্টোর থেকে আপনারা জাস্ট ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করলে কিন্তু আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কিন্তু পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু চ্যানেল অ্যানালাইটিক থেকে এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। তো জাস্ট আমরা কি করব? আমাদের এই ভিডিওতে আমরা যেটা কালকে আপডেট করেছিলাম 23 ঘন্টা আগে, এই ভিডিওতে কিন্তু আমাদের কিন্তু মাত্র কিন্তু 13টা কিন্তু ভিউজ এসেছে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওতে মাত্র কিন্তু এই কয়টা ভিউজ এসেছে। তো বন্ধুরা, আমি আপনাদের পরের যে আগের ভিডিওতে দেখাই, 3 দিন আগে আমি আপলোড করেছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 30টা ভিউ এসেছে। বন্ধুরা, আমি আরেকটা যে আপনাদের ভিডিও দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4 দিন আমি আগে ভিডিও আপলোড করেছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 123টা কিন্তু আমাদের এখানে ভিউজ চলে এসেছে। তো বন্ধুরা, বাট আমাদের এই ভিডিওগুলোতে ভিউজ কম আসার রিজনটা কি? তো বন্ধুরা, এখানে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এটা কেটে দিচ্ছি। জাস্ট এখানে কি করব? আমি এই অ্যারো বাটনটা জাস্ট ক্লিক করে দেওয়ার পর এইখানে যে আমাদের ওয়াচ টাইমটা আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র কি আছে কি আমাদের কিন্তু 16 সেকেন্ড করে দেখেছে দর্শকরা। যারা আমাদের এই ভিডিওতে ক্লিক করছে, তারা কিন্তু মাত্র কিন্তু 16 সেকেন্ড করে দেখেছে। তো জাস্ট এই ভিডিওটা আমি যদি জাস্ট ক্লিক করি, এই ভিডিওটা আপনাদের দেখাতে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু 15 মিনিটে কিন্তু দর্শকরা দেখেছে কত? মাত্র কত? 16 সেকেন্ড। তো ওদের 15 মিনিটে মাত্র কিন্তু 16 সেকেন্ড দেখেছে। তাহলে কি আমাদের ভিডিও ভাইরাল হবে? না বন্ধুরা, কখনোই আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে না। তো বন্ধুরা, আপনাদের কি করতে হবে? আপনার দর্শকের এমনভাবে ইন্টারেস্টিং করতে হবে বা আপনাদের এমন একটা কনটেন্ট তৈরি করতে হবে যেগুলো কনটেন্ট কিন্তু অনেক ইন্টারেস্টিং বা দর্শকের যে কাজে আসবে, এই সমস্ত আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু কনটেন্ট সিলেকশনটা আপনাদের কিন্তু ভালোভাবে কিন্তু করতে হবে। আর বন্ধুরা, দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে বা আমি নিজেই কিন্তু এই ভুলটা করে ফেলেছি। এটা কিন্তু আমি কিন্তু আজকে বা কালকে আমরা কিন্তু এই ভুলটা আমি সংশোধন করে নেবো। আপনারা কিন্তু এই ভুলটা কিন্তু করবেন না। এখন ভুলটা হচ্ছে কি? তোমাদের ভুলটা হচ্ছে কি? এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ইমপ্রেশন যে ক্লিক থ্রু রেট আছে, এখানে আপনারা দেখছেন মাত্র কত? 2.5। তাহলে তো আমাদের ভিডিও ভাইরাল হবে না বন্ধুরা। এই 2.5 এটা হচ্ছে কি একদম কিন্তু কম ভিউ। আমাদের কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কিন্তু একেবারে কম। আমাদের ভিডিওতে কিন্তু দর্শকরা ক্লিক করেছে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখছে না। তো বন্ধুরা, এখানে কিন্তু 2.5% আমাদের কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। আপনি যদি দেখেন যে আপনার ভিডিওতে মিনিমাম আপনার 5% আপনার ভিডিওতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে, তাহলে আপনারা কিন্তু আপনার ভিডিওর থাম্বনেইল কিন্তু পরিবর্তন করবেন না। আর আপনারা যদি দেখেন যে এখানে আপনারা যদি দেখেন যে আপনার ভিডিওতে একেবারে 5% বা 5% এর বেশি, তাহলে আপনারা বুঝবেন যে আপনার ভিডিওতে থাম্বনেইল পরিবর্তন করার কিন্তু কোনো প্রয়োজন নেই। অলরেডি আপনার থাম্বনেইলটা কিন্তু ভালোই আছে। তো বন্ধুরা, আপনি অবশ্যই কিন্তু আপনার এরকম যদি হয় তাহলে আপনি কি করবেন? আপনার থাম্বনেইলটা কিন্তু পরিবর্তন করবেন। তো বন্ধুরা, এইখানে আমরা যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এই থাম্বনেইলের এখানে আই বাটন আছে। তো জাস্ট আমি যদি এই আই বাটনটা যদি ক্লিক করি, তাহলে ইউটিউব কিন্তু আমাদের এখানে কিন্তু নিজেই কিন্তু বলে দিচ্ছে যে ইউটিউবে আমরা যদি কি সার্চ করি, তাহলে আমাদের ভিডিওতে কিন্তু আগের থেকে আমরা বেশি, বেশি ইমপ্রেশন পাবো। আর ইমপ্রেশন থেকে আমরা কিন্তু ভিউজটা পাবো। তো বন্ধুরা হচ্ছে কি, এখানে ইউটিউব কিন্তু লিখে দিয়েছে। আমি এখান থেকে একটু পড়ি, তাহলে এটা দেখতে বলছে যে ইউটিউবে আপনার অন্যান্য ভিডিওসে লোকজন অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা দেখতে পছন্দ করছে। মানে হচ্ছে কি, আমাদের এই ভিডিও দর্শকরা পছন্দ করে ক্লিক করছে, কিন্তু আমাদের ভিডিওটা
ভালোভাবে তৈরি করা না করার কারণে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। আর এই ভিউজটা আসার কারণে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু ইমপ্রেশন আসছে না। বাকিটা যে পরে দেখতে পাচ্ছেন যদি সেটি দৈর্ঘ্যের ক্ষেত্রে হচ্ছে না, দেখাচ্ছে না ভিডিওর সম্পর্কে দর্শকেরা হচ্ছে ধারণা গড়ে তোলার ব্যাপারে সাহায্য করতে সেটির কন্টেন্টকে থাম্বনেল ও শীর্ষে সংযুক্ত রাখবেন। তো বন্ধুরা এখানে ইউটিউব আমাদেরকে বলছে যে আমরা এই ভিডিওটা যে নতুনভাবে আমরা যে একটা নতুনভাবে থাম্বনেল দেই আর নতুনভাবে আমার কাছে নতুনভাবে টাইটেল লিখে সার্চেবল কিওয়ার্ড দিয়ে তাহলে কিন্তু আমাদের এই ভিডিওতে আমরা কিন্তু আবার একটা নতুনভাবে আমরা কিন্তু আমাদের ভিডিও আপলোড করার যে আমরা ইমপ্রেশনটা পাইছি আমরা কিন্তু এই থাম্বনেল বা টাইটেলকে পরিবর্তন করার কারণে আমাদের ভিডিওতে আমরা কিন্তু সেরকম ইমপ্রেশন কিন্তু আবার কিন্তু পাবো। তো আপনার এরকম যদি লেখা দেখায় তাহলে আপনার অবশ্যই মাস্ট বি আপনার কিন্তু আপনার থাম্বনেল এবং টাইটেলটা কিন্তু আপনার কিন্তু পরিবর্তন করবেন। আর অবশ্যই যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা আপনার ভিডিওর লেন্থটা বা আপনার ভিডিওগুলো অবশ্যই কিন্তু কোয়ালিটিফুল করার কিন্তু চেষ্টা করবেন। আর বন্ধুরা আস্তে আমি যেটা লাস্টে বলতে চাইছিলাম বা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট এটা করলে আপনাদের ভিডিওতে ইমপ্রেশন বাড়বে এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। সেটা কীভাবে? তো আমি আপনাদেরকে সেটা বলছি যারা হচ্ছে অনেক দিন যাদের ইউটিউব চ্যানেল অনেক পুরনো যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের চ্যানেলে কিন্তু তারা কিন্তু যারা রেগুলারলি কন্টেন্ট আপলোড করেছে তারা কিন্তু ইমপ্রেশন কিন্তু বেশি করে পাবে। কারণ হচ্ছে কি ইউটিউব কিন্তু তাদের কিন্তু একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কিন্তু ধরে নিয়েছে বা তাদের চ্যানেলটা একটু কিন্তু বিশ্বাস করে ফেলেছে। এক্ষেত্রে ইউটিউব কিন্তু তাদের চ্যানেলে কিন্তু ইমপ্রেশনটা বেশি দিবে। আরেকটা হচ্ছে কি আপনাদের পুরনো চ্যানেল হলে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু বেশি ইমপ্রেশন দেবে না। এখানে কিছু কথা আছে তোমরা আপনার কথাগুলো কিন্তু অবশ্যই ওদের শুনে যাবেন। তো কথাগুলো হচ্ছে কি আপনার যাদের পুরনো চ্যানেল আছে তো ঠিকই আছে বা আপনাদের যাদের পুরনো চ্যানেল অনেক বেশি কন্টেন্ট আপলোড করা আছে বা অর্থাৎ হচ্ছে আপনাদের যাদের চ্যানেলে অনেক বেশি ভিডিও আপলোড করা আছে তাদের চ্যানেলে কিন্তু বেশি ইমপ্রেশন পাঠাবে। কারণ হচ্ছে কি আপনারা যারা রেগুলারলি কাজ করেন বা আপনার রেগুলার কন্টেন্ট আপলোড করেন নির্দিষ্ট টাইম মেনটেন করে তাদের ভিডিওতে ইউটিউব সেই টাইমে যখন কোনো দর্শক অ্যাক্টিভ থাকে আপনার যে ক্যাটাগরি ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরির দর্শকের কাছে কিন্তু তার ইউটিউব আপনার ভিডিও নোটিফিকেশনটা কিন্তু দর্শকের কাছে কিন্তু পৌঁছে দেবে। আপনার যখন এইভাবে আপনার টাইম মেনটেন করে আপনার ভিডিওগুলো আপলোড করবেন এক্ষেত্রে আপনার কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনার চ্যানেলের রিচটা কিন্তু আপনার কিন্তু অনেক বেশি কিন্তু বাড়তে পারবেন। আরেকটা কথা হচ্ছে কি আপনাদের চ্যানেলে যত রকমের সাবস্ক্রাইবার আছে বা আপনাদেরকে সাবস্ক্রাইবার বেসের ওপর করে কিন্তু নির্ভর করছে আপনার ভিডিওতে কিন্তু কত পরিমাণে কিন্তু ইমপ্রেশন পাঠাবে। আরেকটা হচ্ছে কি আপনার ভিডিওতে আপনারা যদি সঠিকভাবে আপনার যে কন্টেন্ট সিলেকশন করতে না পারেন তাহলে কিন্তু কখনো কিন্তু আপনার ভিডিওতে আপনি যে কোয়ালিটিফুল বা আপনার যে কোনো কোয়ালিটিফুল ভিডিওতে তৈরি করেন তো কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ পাবেন না। কারণ হচ্ছে কি সেই ভিডিওগুলো কিন্তু দর্শকের কিন্তু দরকারই নেই বা আপনাদের দর্শকের কিন্তু প্রয়োজনই নেই। তারা কেন আপনার ভিডিওগুলো দেখবে? অবশ্যই যে দর্শকের যে চাহিদাগুলো আছে আপনি এই চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করবেন আর এইরকমভাবে আপনার কিন্তু ভিডিওগুলো তৈরি করবেন। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কেমন আছে আপনারা অবশ্যই আমার কাছে জানিয়ে যাবেন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে কিন্তু ওয়ান করে দেবেন। আর ভিডিওতে যারা এখন লাইক করেন নাই অবশ্যই ভিডিওতে লাইক করবেন। লাইক করলে মোটিভেটিং ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। তোমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন।